দুটো মিলে দাঁড়াচ্ছে 2 sin x cos x, 2 sin x cos x। তাহলে দেখ এই ফর্মুলাটা আমরা জেনারেট করতে পারলাম। যদিও পরীক্ষাতে এই ধরনের প্রুফ করতে দেয় না, কিন্তু জেনে রাখলে কি সুবিধা হয় যে কিভাবে ফর্মুলাটা sin 2x equal to 2 sin x cos x, এই ফর্মুলাটা এলো কি করে এটা আমরা জেনে রাখলাম। মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, sin 2x equal to 2 tan x by 1 plus tan square x। এটা আমরা কিভাবে প্রুভ করব? বল, তোরা একটু ইনপুট দে, আমি সবাই মিলে আমরা এটা প্রুভ করার চেষ্টা করব। আমরা sin RHS ধরে করলে হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে। দেন 1 plus tan square x equal to sec square x, ওদিকে 2 tan x, তাহলে sin x cos x এর ভাঙে চলে আসবে। ভেরি গুড। আমরা এটাকে LHS আর RHS ধরে প্রুভ করার চেষ্টা করব। LHS ইকুয়াল টু হচ্ছে আমাদের sin 2x। ওকে, তাহলে sin 2x কে আমরা একটু ভাঙার চেষ্টা করি, কি দাঁড়াচ্ছে দেখি। sin 2x ইকুয়াল টু আগের মতোই sin, যদি কেউ বুঝতে অসুবিধা আমাকে কিন্তু বলবে ভাই। অনিন্দিতা আছিস লাইনে? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো বাবু? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা প্রিয়া লাইনে আছিস? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। কোনো সমস্যা হলে সবাইকে বলছি, ফিল ফ্রি, যে কোনো স্টেপে যদি বুঝতে অসুবিধা আমাকে বলবি। তার মানে sin 2x কে sin x plus x ভাঙলাম আগের মতোই, sin a, এটাকে a ধরবো মনে মনে, sin a cos b, এটাকে b ধরবো, এটাকে ধরবো cos a sin b। তাহলে আমাদের ফর্মুলা সেই দাঁড়িয়ে যাচ্ছে 2 sin x cos x। এটাকে এই অবস্থায় রাখলাম। এবার RHS, RHS আমাদের কি আছে? RHS এ আছে আমাদের RHS এ আছে আমাদের 2 tan x by 1 plus tan square x। তাহলে 2 tan x কে আমি ভেঙে দিতে পারি sin x by cos x, আর tan square x কে আমি ভেঙে দিতে পারি 1 plus sin square x by cos square x। এভাবে করতে পারি বা সেক দিয়েও করতে পারি, যেটা সুবিধা। আমি একদম ভেঙে ভেঙে করছি। cos স্কয়ার x দিয়ে আমি সবটাকে মাল্টিপ্লাই করব, এখানে মাল্টিপ্লাই করব, এখানে মাল্টিপ্লাই করি, তাদের উপরে দাঁড়িয়ে যাবে 2 sin x cos x, ব্র্যাকেটে লিখে দেব এখানে মাল্টিপ্লাইং বাই বোথ সাইড উইথ cos স্কয়ার x। আমি লসাগু করেও করতে পারতাম, যেটা খুশি। আর নিচে হয়ে গেল cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x।
আমরা জানি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1, therefore 2 sin x cos x। দেখ LHS এও তা আর HS এও তা, হেন্স LHS equal to RHS equal to root। আর প্রমাণ করে নিলাম। এই প্রমাণটা যখন নিজে থেকে করতে পারবি, সুতরাং তখন জীবন নিজে থেকে আর ভয় লাগবে না। যেমনই আসুক না কোশ্চেন, আমরা কিন্তু সেটাকে সলভ করতে পারবো। এই মানসিকতাটা আমাদের অর্জন করতে হবে, এই কনফিডেন্সটা থাকতে হবে মনের মধ্যে। মুভিং টু দ্য নেক্সট ফর্মুলেশন। নেক্সট ফর্মুলেশন হচ্ছে আমাদের sin 2x শিখলাম। sin 2x এর পর আমাদের যেটা শিখতে হবে, দ্যাট ইজ কল্ড cos 2x। cos 2x, cos 2x equal to cos square x minus sin square x। This is the value of cos 2x। কি করে হলো এটা কি করে হলো? সে আগের মতোই, cos 2x মানে হচ্ছে cos a plus b। cos a plus b এর ফর্মুলা কি বলেছিলাম? পুরনো খাতা ওটা দেখলে দেখতে পাবি, cos a cos b plus sin cos sin b minus sin b। ভেরি গুড, মাইনাস sin a sin b। তাহলে এখান থেকে দেখ cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x লেখা যায়। এই যে cos 2x এর ফর্মুলার তিনটা ফর্ম হয়। একটা হচ্ছে cos স্কয়ার x থাকলোই, এই sin স্কয়ার x কে আমি 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি। কেন? যেহেতু ব্র্যাকেটে লিখে দেব, যেহেতু cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। और এখান থেকে লেখা যায় sin স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x। আমি একদম ভেঙে করাচ্ছি, জাস্ট এই মানটা আমি এখানে বসিয়েছি, পরের লাইনটা আমি এখানে লিখছি। এটা দাঁড়ালো cos স্কয়ার x মাইনাস 1 প্লাস cos স্কয়ার x। তাহলে cos স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 2 cos স্কয়ার x মাইনাস 1। এটা একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল। এটাকে আমি 2 নম্বর ফর্মুলা লিখে রাখি, এটাকে আমি 1 নম্বর ফর্মুলা লিখে রাখি। নেক্সট পয়েন্টে যদি আমরা চলে যাই, আরেকটা ফর্মুলা আমরা জেনারেট করব, সেটা সাইন দিয়ে। সেটা কিরকম? এখান থেকে জেনারেট করা যায়। আমরা cos স্কয়ার x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x লিখতে পারি, মাইনাস sin স্কয়ার x। তাহলে এখান থেকে নতুন একটা ফর্মুলা জেনারেট হয়ে গেল, 1 মাইনাস 2 sin স্কয়ার x। এটা আমাদের 3 নম্বর ফর্মুলা। আরেকটা ফর্মুলা জেনারেট করা যায়, সেটা হচ্ছে cos 2x ইকুয়াল টু কি? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এর তলায় কিছু নাই, মানে আমি বাই 1 ধরতে পারি। পারি তো নাকি না পারি না?
পারে। মেসে পারেন। হ্যাঁ, ওকে, তাহলে এটা লেখা যায় cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই cos cos স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার দুটো ফর্মুলা জেনারেট করা যায় এখানে। আমি cos দিয়ে যদি সবটাকে ভাগ করে দিই বোথ সাইড, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। আর আমি যদি সবাইকে সাইন দিয়ে ভাগ করে দিই তাহলে দাঁড়াবে cot স্কোয়ার এক্স মাইনাস 1 বাই cot স্কোয়ার এক্স প্লাস 1। এখানে আমি ফর্মুলা জেনারেট করতে পারি। এগুলো cos 2x এর গল্প। এবার tan 2x, এটা লেখা যায় tan x প্লাস x। আমরা ফর্মুলা শিখেছি কালকে, tan a প্লাস b মানে হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এটা একটু লেখা যায় 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। ঠিক একইভাবে cot 2x ইকুয়াল টু লেখা যায় cot স্কোয়ার x মাইনাস 1 বাই 2 cot x। তাহলে দেখ 2x বালা যে সমস্ত ফর্মুলেশন ছিল sin 2x cos 2x tan 2x cot 2x আমরা শিখে ফেললাম। এবার আমরা পরের জায়গায় চলে যাব, সেখানে 3x বালা ফর্মুলাগুলো আমরা শিখবো, 3x যুক্ত ফর্মুলাগুলো। sin 3x, এটা কি করে সেটা শিখবো। ফর্মুলা হচ্ছে 3 sin x minus 4 sin cube x. Now the point is that এই ফর্মুলাটা কি করে হচ্ছে, কিছু না, মাদার ফর্মুলা হচ্ছে একটাই, sin a প্লাস b। এটাকে sin 2x প্লাস x আমরা করব। তাহলে sin a cos b cos a sin b। 2 sin 2x এর ফর্মুলা 2 sin x cos x into cos x, আর cos 2x এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার x minus sin স্কয়ার x into sin x। বার পারফেক্ট লিখেছেন। হ্যাঁ
cos x লিখেছেন, sin ও আচ্ছা cos x টার সঙ্গে ছিল, ঠিক আছে। কোনো ভুল হলে বলবি, ঠিক আছে? টু সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস সাইন কিউব এক্স। এটা হয়ে যাচ্ছে আমাদের 3 সাইন এক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন কিউব এক্স। এবার এখান থেকে আমি এক কাজ করব, 3 সাইন এক্স কস স্কোয়ার এক্স কে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখব, মাইনাস সাইন কিউব এক্স। এটা এখন দাঁড়িয়ে যাবে 3 সাইন এক্স মাইনাস 3 সাইন কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স। এটা এখন দাঁড়িয়ে যাবে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। দেখ, আমি বলছি না যে এই প্রমাণগুলো পরীক্ষাতে দেবে, বাট এই প্রমাণগুলো নিজের হাতে যতক্ষণ না করবি তোর ত্রিকোণমিতি সম্বন্ধে কনফিডেন্সটা জন্মাবে না। সাইন 3x ইকুয়াল টু 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স কি করে হচ্ছে, একদম আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। আমি চলে আসছি এবার cos 3x। এটা লেখা যেতে পারে cos 2x প্লাস x। cos 2x প্লাস x এটা কোনটা আমরা লিখতে পারি cos 2x into cos x minus sin 2x into sin x। cos 2x আবার ভাঙতে পারি এটাকে cos square x minus sin square x into cos x, আর sin 2x টাকে ভাঙতে পারি 2 sin x cos x into sin x। তাহলে cos কিউব x মাইনাস sin square x cos x minus 2 sin square x cos x। cos cube x এটা হয়ে গেল 3 sin square x cos x। তাহলে cos cube x 3 1 minus cos square x into cos x
এটা কোড দাঁড়িয়ে যাচ্ছে cos কিউব এক্স মাইনাস 3 cos x প্লাস 3 cos কিউব এক্স। এই দুটো অ্যাড করে দাঁড়াচ্ছে 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। এই গেল আমাদের cos 3x এর ফর্মুলা। এবার চলে আসছি tan 3x। tan 3x টা খালি মনে রাখতে হবে, ফর্মুলা দেখার দরকার নেই। tan 3x ইকুয়াল টু 3 tan x মাইনাস tan কিউব x by 1 minus 3 tan square x. So tan 3x equal to 3 tan x minus tan cube x by 1 minus 3 tan square x. তারপরে ফর্মুলা 7 নম্বর cos x cos 2x cos 4x, যদি এই ধরনের থাকে cos x cos 2x cos 4x, এটা ইকুয়াল টু ফর্মুলাটা মনে রাখবি 1/4 cos 3x। আর যদি এরকম থাকে sin x sin 2x sin 4x, that will be equal to 1/4 sin 3x। তাহলে সাইন আর কসের ফর্মুলাটা একই। আর tan এর ক্ষেত্রে যদি tan x tan 2x আর tan 4x থাকে, that will be equal to tan 3x। এই গেল আমাদের ফর্মুলা। আরেকটা আমরা ত্রিভুজের সাব মাল্টিপল অ্যাঙ্গেলস এর ক্ষেত্রে একটু বলে দিই। যে সাব মাল্টিপল অ্যাঙ্গেল থাকে, ধর sin x দেওয়া আছে, হোয়াট উইল বি দ্য sin x এর ফর্মুলা? ওটা হয়ে যাবে 2 sin x by 2 cos x by 2 cos x by 2, এটা ইকুয়াল টু হয়ে যাবে 2 tan x by 2 by 1 plus tan square x by 2। cos x equal to
cos square x by 2 minus sin square x by 2. So 1 minus 2 sin square x by 2 বা 2 cos, জাস্ট আগের ফর্মুলা এখানে জাস্ট x এর জায়গায় x বাই 2 এইভাবে ধরে ধরে কিছু ফর্মুলেশন আছে, এটা একটু দেখে নিতে হবে ভাই। তারপর চলে আসছি আমরা সাইন রুল এন্ড কোসাইন রুল অফ ট্রায়াঙ্গেল। সাইন রুলে কি বলছে, ধর এটা একটা ত্রিভুজ, এর নাম হচ্ছে এ বি সি। এ কোণের উল্টো দিকে যে বাহুটা আছে তার লেন্থ হচ্ছে স্মল এ, বি কোণের উল্টো দিকে যে বাহুটা আছে তার লেন্থ হচ্ছে স্মল বি, আর সি কোণের উল্টো দিকে যে বাহুটা আছে তার লেন্থ হচ্ছে স্মল সি। এখানে বলছে সাইন এ বাই তাই তার বিপরীত বাহু এর রেশিও শুড বি ইকুয়াল টু সাইন বি তার বিপরীত বাহু সাইন সি তার বিপরীত বাহু। দিস ইজ কনস্ট্যান্ট। আমরা উল্টো করেও লিখতে পারি, সেটা হচ্ছে এ বাই সাইন এ বি বাই সাইন বি इक्वल टू सी बाई साइन सी इक्वल टू के, और a इक्वल टू के साइन a, b इक्वल टू के साइन b and c equal to k sin c। এটা আমরা লিখতে পারি a equal to k sin a, b equal to k sin b and c equal to k sin c। আরেকটা রুল আছে যেটাকে কোসাইন রুল বলা হয়। কোসাইন রুল কি বলছে, ত্রিভুজ আঁকলাম এ বি সি, এর উল্টো দিকে স্মল এ, বির উল্টো দিকে স্মল বি, সির উল্টো দিকে স্মল সি। এখানে বলছে cos a ইকুয়াল টু, তাহলে এখানে এ আছে, ঠিক আছে, তাহলে প্রথমে তাহলে বি বসাবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এই প্রথম দুটো 2bc cos বি যদি বসাই তাহলে বি একদম শেষে, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac and cos c equal to a square plus b square minus c square by 2ab।
সাইন রুল আর কোসাইন রুল শিখলাম, এখান থেকে সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস একটা কোশ্চেন এসেছিল 2012 সালে, সেটাকে এখন সলভ করার চেষ্টা করবো আমরা। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল in a ABC if BCA equal to 60 degree and AB square equal to BC square plus CA square plus X. AB square plus BC square plus AB square equal to BC square plus CA square plus X. Then what is the value? Value of X. ছবিটা আঁকার চেষ্টা করি আমরা। তাহলে দিস ইজ আ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিলাম আমরা এ বি সি। দিস অ্যাঙ্গেল, দ্যাট মিনস BCA, this is 60 degree and AB square equal to BC square plus CA square plus X. তাহলে আমরা জাস্ট এই ফর্মুলাটা করি, cos 60 ডিগ্রি মানে cos C। cos C এর ফর্মুলা কি? cos C এর ফর্মুলা হচ্ছে, আচ্ছা এক কাজ করি এখানে সুবিধার জন্য, এটা করে দিই A, এটা করে দিই C বাহুগুলো, আর এটা করে দিই B। cos C equal to B square plus A square minus C square by 2AB. B square equal to AC square, A square equal to BC square আর C square equal to AB square by 2 into AC into BC. और cos 60 वैल्यू होचे हाफ और AC स्क्वायर प्लस BC स्क्वायर माइनस AB स्क्वायर, এই 2 কেটে গেল, ইকুয়াল টু AC ইন্টু BC। স্যার এটা বুঝতে পারছি না স্যার। এটা কোন জায়গায় বুঝতে পারছিস না বল? ওই স্যার সেকেন্ড লাইনটা cos 60 ডিগ্রি উপরে যে লাইনটা, তারপরে যে হাফ ইকুয়াল টু বি স্কোয়ারের জায়গায় AC স্কোয়ার। এটা বুঝতে পারছিস না? হ্যাঁ সেকেন্ড লাইনটা এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বি মানে হচ্ছে কোন বাহুটা? এই বাহুটা, বি এর জায়গায় এসি বসিয়েছি। এ মানে কোন বাহুটা? এই আচ্ছা বাহুটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বিসি বসিয়েছি। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু বিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আবার আমাদের এখানে গিভেন দেওয়া আছে AB টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার प्लस एक्स और BC स्क्वायर प्लस CA स्क्वायर माइनस AB स्क्वायर इक्वल टू माइनस एक्स এখান থেকে লেখা যায় এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করলাম মাইনাস এক্স ইকুয়াল টু AC ইন্টু BC और x इक्वल टू মাইনাস AC ইন্টু BC এই ফর্মুলাটা জানিস কিনা তার পরীক্ষা হচ্ছে এই অঙ্কটা এই ফর্মুলা জানলে অঙ্ক করা যাবে না চলে আসছে নেক্সট পয়েন্ট এবার ডাইরেক্ট অঙ্কে চলে আসছে এবার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? আচ্ছা এবার আমরা একদম ডিরেক্ট অঙ্কে চলে আসছি find the value of tan 15 degree কি হবে স্যার tan 60 minus 45 ফাটিয়ে দিচ্ছিস তুই সময় এটা কি হবে দেখ tan 15 ডিগ্রির ভ্যালু আমরা জানি না ওই জন্য তোকে প্রথমে বুঝে নিতে হবে tan 15 মানে লেখা যায় tan 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি tan a মাইনাস tan b এর ফর্মুলা হচ্ছে আমাদের শিখেছি tan a মাইনাস tan b বাই 1 প্লাস
tan A tan B. এবার জাস্ট পুটিং দ্য ভ্যালু, গেটিং দ্য রেজাল্ট। tan 30 এর ভ্যালু 1/√3, এর ভ্যালু 1, মান বসাও, উত্তর পাও। এখানে আমার আর কিছু করার নেই। পরের কোশ্চেন, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি, তার মধ্যে বলে দিয়েছে বি হচ্ছে সমকোণ। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি। বলো। 1 হবে। ভেরি গুড। বাকিরা ইনপুট দাও। তাহলে একটা একজনই করছে, বাকিরা বলো একটু কিছু। এটা কিভাবে করবো দেখ, বি হচ্ছে আমাদের 90°, ওকে। তাহলে একটা ত্রিভুজের আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180°, 180 ডিগ্রি। और b प्लस सॉरी a प्लस c इक्वल टू 180° माइनस b। b এর ভ্যালু 90° আমরা জানি, তাহলে 180° মাইনাস 90° ইকুয়াল টু 90°। আমাকে সাইন এ কস সি কস এ সাইন সি, ফর্মুলা জাস্ট সাইন এ কস বি কস এ সাইন বি। এটা করে লেখা যেতে পারে সাইন এ প্লাস সি। তাহলে সাইন এ প্লাস সির ভ্যালু 90°, তাহলে সাইন 90°, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। নেক্সট কোশ্চেন, find the value of cos 20, cos 40, cos 60, cos 80.